আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর ও পুষ্টিকর উপায়ে টমেটো সস তৈরির রেসিপি। দর্শক, অনেক বাচ্চাই টমেটো সস খেতে পছন্দ করে, বিশেষ করে ভাজার সাথে, যেমন চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারা, পুরি ইত্যাদি। তো বাচ্চাদেরকে বাহিরে আনহেলদি উপায়ে তৈরি কেনা সসগুলো না খাইয়ে যদি এইভাবে ঘরে তৈরি টমেটো সসগুলো বানিয়ে খাওয়াতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি হবে, আর বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টিও পাবে। তো দর্শক, এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো টমেটো সসের মূল উপকরণ হচ্ছে টমেটো। দর্শক, এখন কিন্তু বাজারে একদম ফ্রেশ টাটকা টমেটো পাওয়া যায়। তো আমি এখানে 6টা টমেটোর মতো নিয়েছি। আপনারা কি পরিমাণে টমেটো সসটা বানাতে চান সেটা বুঝে এখানে টমেটোর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আর এই যে টমেটোর যে বোটার যে অংশটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি, তারপরে খুব ভালো করে ধুয়ে এটাকে কেটে নিচ্ছি। তো এই তো দেখুন, টমেটোগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি একটা টমেটোকে 6 পিস করে নিয়েছি। তো যাই হোক, এখন এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি বড় সাইজের একটি দেশি রসুনের ছোলাগুলো ফেলে দিয়েছি। হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। তবে বাচ্চা ঝালের পরিমাণ কীরকম খেতে পারে সেটা বুঝে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং পানির পরিমাণটা কেমন আছে সেটা চেক করে নিতে হবে। দর্শক, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। টমেটো থেকে যে এক্সট্রা পানি বের হবে সেই পানিতেই কিন্তু টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, পারফেক্টভাবে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু এখনও যথেষ্ট পানি রয়েছে। তো যাই হোক, আমি এখন এই অবস্থায় চুলাটা অফ করে দিব, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসার পরে একটা ব্লেন্ডারে জারে দিয়ে এই সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। তারপরে এরকম একটা চালনির সাহায্যে টমেটোগুলোকে এভাবে করে ছেঁকে নেব। এতে করে টমেটোর যে একদম মিহি যে পেস্টটা সেটা আলাদা হয়ে যাবে এবং টমেটোর মধ্যে যে দানাদার বা আঁশ জাতীয় যেটা রয়েছে যে এরকমের, সেটা কিন্তু আলাদা হয়ে আসবে, আর এটা আমরা ফেলে দিব। আর এই তো টমেটো সস তৈরি করার জন্য টমেটোর পিউরিটা একদমই রেডি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন সাদা সিল্কা নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে আপনি এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু টমেটোটা একটু আঠালো হয়ে আসবে, দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, চলে আসলাম চুলায়। হালকা একটু মিষ্টির জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করেছি এবং কর্নফ্লাওয়ার আর সিল্কা মিশ্রিত সেই পানিটাও টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা কেমন মিষ্টি হবে সেটা বুঝে আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আর টমেটোর পরিমাণ বাড়লে তো অবশ্যই এখানে চিনির পরিমাণটাও বেড়ে যাবে। তো যাই হোক, চিনি দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু লবণও দিয়েছি, এটা আসলে স্কিপ হয়ে গেছে, এতে করে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে ঘন হওয়া অবধি রান্না করে নেব। আর এই যে দেখুন, টমেটো সসটা কিন্তু ঘন হয়ে আসছে, এই যে এরকমের হবে। এই অবস্থায় আমরা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস। এইভাবে টমেটো খাওয়াতে পারলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার বাচ্চার স্বাস্থ্য নিয়ে, কারণ বাহিরের কেনা টমেটোটা কতটা হেলদি উপায়ে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো টমেটো সস বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে টমেটো সস তৈরি করে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।